নমস্কার, নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজু ভট্টাচার্য। আমার সঙ্গে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি সাফ কথায়, সায়রা শাহ হালিম। সায়রা গত বিধানসভা নির্বাচনেও বাম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এবছরও লোকসভা নির্বাচনে তিনি বাম প্রার্থী। দক্ষিণ কলকাতা খুবই কঠিন আসন বামেদের জন্য। বহু যুগ এই দক্ষিণ কলকাতা আসন বামেদের হাতছাড়া, আর আজ তো গোটা রাজ্য জুড়েই বামেরা কিছুটা কোণঠাসা। এই অবস্থায় দক্ষিণ কলকাতা কেন্দ্রে বাম ভরসা করেছে, সিপিআইএম ভরসা করেছে এই তরুণ মুখের ওপরেই। সায়রা, যিনি একই সঙ্গে বিভিন্ন পেশায় যুক্ত থেকেছেন, অতীতে গৃহবধূ হিসাবে সংসারও সামলেছেন, তারপরে আবার বাম রাজনীতিতে যোগদান করেছেন। একদম তরুণ বয়সে তার রাজনীতিতে হাতখড়ি হয়নি, একটু পরেই হয়েছে, কিন্তু তিনিই কিন্তু বামেদের ভরসা হয়ে উঠেছেন এই দক্ষিণ কলকাতা কেন্দ্রের জন্য। সায়রা, নিউজ টাইমের স্টুডিওতে আপনাকে স্বাগত। আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব যে এই দক্ষিণ কলকাতা কেন্দ্র, যেটা দীর্ঘদিন দশকের পর দশক বামেদের হাতছাড়া, বামেদের যখন সুসময়ও ছিল, গুড ডেজ, তখনও এই কেন্দ্রে তারা জিততে পারেননি। এই আসনটিকে আপনাকে লড়তে বলা হলো, আপনি মেনে নিলেন যে এখানে তো সুসময়ে জিততে পারেননি বামেরা, আপনাকে তো হারবার জন্য পাঠিয়ে দিয়েছে বামেরা, তো আপনি কিভাবে অ্যাকসেপ্ট করলেন এটা? ঠিক আছে, তো আমি সবাই ভিউয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রথমে আপনার যা কোয়েশ্চেন আমাকে দিয়েছেন, আমি এটাই বলছি যে একটা ওয়াক্ত ছিল যা বাম ফ্রন্ট ওয়াজ ভেরি স্ট্রং, তারপরে একটা অ্যান্টি ইনকাম্বেন্সি ওয়েভ ছিল, অ্যান্ড মমতা ব্যানার্জি ওয়ান অন দি ওয়েভ অফ অ্যান্টি ইনকাম্বেন্সি। তারপরে তো 12-13 বছর হয়ে গেছে, আর মানুষের একটু ডিসঅ্যাপয়েন্টেড থাকেন রিগার্ডিং দি পলিটিক্স অফ তৃণমূল কংগ্রেস। আপনি যা যা দেখেছেন 11-12 বছর সময় কোনো উন্নতি হয় না, এখানে দুর্নীতি চলছে পুরো সময়। বেহালারের বিধায়ক তো জেলের, আপনি জানেন, আর আপনি তো ইলেকটোরাল বন্ডের কথা, ইউ নো অ্যাবাউট দ্যাট। সো মানুষের একটু দাঙ্গা ফাসাদকে চায় না। ভারতীয় জনতা পার্টি যা পলিটিক্স, যা নীতি করেন, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, এই তো চলে পুরোটাই। তো বামরা একটু নতুন পরিবর্তন দেখতে চায়, একটু নতুন ফেসেসকে, পরিবর্তন, হ্যাঁ, একটু পরিবর্তন ছিল, এবার পালা বদল হবে। এটাই আমি বিশ্বাস করি, এই বছর পালা বদল হবে। দ্যাট ওয়াজ পরিবর্তন ইন 2011, ওর অনেক হয়ে গেল, ও মানুষের এটাই বলছে কি আবার এসো, we want to see you come back. But it's not going to be that left of yesterday, it's going to be a revived left with a better understanding of people, better understanding of what people's aspirations are. এটাই আমি বলছি। তো আমি অনেক আশাবাদী যে মানুষের, সাধারণ মানুষের, লেফটের যা যা ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফিল্ডেড, ওনাকে ভালোবাসা করছেন, ওনাকে আশীর্বাদ দেবেন। And we are here to win the election, not only just fight the election. और এই বাইনারি তো I've already broken in the Baliganj bypoll কে যা বিজেপির হারানোর ছিল, যা কংগ্রেসের হারানো ছিল, we've broken that binary. তো এই বছর আমি অনেক কনফিডেন্ট that এই সিট অবশ্যই জিতবো। এই বাইনারিটাই বোধহয়, আপনি বাইনারির শব্দটা নিজেই উল্লেখ করলেন, এই বাইনারিটা ব্রেক করাই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বামেদের কাছে। এবার একটা অদ্ভুত বাইনারি বিজেপি এবং তৃণমূল মিলে তৈরি করেছে এই রাজ্যে। तो वही बाइनरी वी ऑलरेडी प्रूवन, वो जो बाइनरी बनी हुई थी उसका हमने उदाहरण दे चुके हैं। हम 2022 में जो बाई इलेक्शन था, हम लोग भारतीय जनता पार्टी को बहुमत से हराए और हम लोग कांग्रेस को बहुमत से हराए, और बल्कि जो वहाँ के कैंडिडेट थे बाबुल सुप्रियो, बहुत टक्कर की हम लोगों ने लड़ाई दी, एंड वी गेव हिम अ वेरी टफ फाइट दैट ही हैड स्लीपलेस नाइट्स ओवर द लेफ्ट बीइंग इन द फ्रे। সায়রা নিজের পরিচয় পরিচিত, তবু সায়রার আরেকটা পরিচয় আছে। এ রাজ্যের অতি পরিচিত একটি রাজনৈতিক পরিবার, তার সেই পরিবারের বধূ সায়রা। হাসিম আব্দুল হালিম দীর্ঘদিন
বাম জমানায় তিনি বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন, অত্যন্ত একজন দক্ষ আইনজীবী ছিলেন তিনি। তার পুত্র ফুয়াদ হালিম বিশিষ্ট চিকিৎসক এই শহরে, তার পাশাপাশি তারও একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনিও বাম রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা। আমি সায়রা থেকে জানতে চাইব যে আপনার সঙ্গে এই পলিটিক্সের পরিচয় বা লেফট পলিটিক্সের পরিচয় কিভাবে, আপনি রাজনীতিতে এলেন কিভাবে? তো আমার জন্ম কলকাতায় ছিল, কমান্ড হসপিটাল আলিপুরতে। আমার বাবা একজন ইন্ডিয়ান আর্মি অফিসার ছিল। ওনার পোস্টিং দু বছর মধ্যে আলাদা আলাদা টাউনতে, মানে পুরো ভারতই ঘুরে আমি বেরিয়েছেন? পুরো ভারত ঘুরেছি। পড়াশোনা বিভিন্ন তারপরে স্কুলে? পড়াশোনা আমার হয়েছে বোর্ডিং স্কুলতে, লরেন্স স্কুল লাভডেল উটি। তারপরে আমার বাবার পোস্টিং ছিল রিয়াদ, সৌদি আরেবিয়া। হি ওয়াজ দি ডিফেন্স অ্যাটাশে অফ ইন্ডিয়া। ওকে। একটু ডিপ্লোম্যাটিক মিশন ছিল ফর 3 ইয়ার্স। অ্যান্ড দেন আই কেম ব্যাক টু কলকাতা বিয়ের পর। তো আমি কলকাতার মেয়ে, কলকাতার বউ। আমি অ্যাক্টিভিজমতে ইন্টারেস্ট নিয়েছি। হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি, just kind of expected a response that I should be active on the field. So I worked very hard on the field during the NRCCA movement, during the farmers' protests. And politics was, I feel, a natural transition. এই পলিটিক্সের এই যে ট্রানজিশনের কথা যখন আপনি বলছিলেন, আপনি কি একটু অভিজ্ঞতা শেয়ার করবেন, ইওর এক্সপিরিয়েন্স? মানে আপনি যখন পলিটিক্সে ঢুকছেন, হাসিম আব্দুল হালিম সকলের শ্রদ্ধেয় একজন মানুষ এ রাজ্যে, এবং আপনার স্বামী ফুয়াদ হালিম, তাদের কাছ থেকে কি ধরনের ইনপুট বা অ্যাডভাইস আপনি পেয়েছেন? আমি তো প্রত্যেকদিন কোনো অ্যাডভাইস নিচ্ছি। I mean, he is my senior and he has been in left politics for a very long time. অনেক বছর লেফট পলিটিক্সে উনি কাজ করছেন। তো আমি তো প্রত্যেকদিন কোনো অ্যাডভাইস ওনাকে আমি জিজ্ঞাসা করছি। I take advice from him and he gives very good inputs. তো he has done some very good phenomenal work with healthcare and with the poor people. Exactly. And মানুষের এটা পছন্দ করছেন that we have worked with the grassroots level people and we are here to make a difference. And সিনিয়র হালিম, মিস্টার হাসিম আব্দুল হালিম, তার সাথে কি পলিটিক্স নিয়ে আপনার কোনো কথা হতো? আমি তো প্রত্যেকদিন ব্রেকফাস্ট টেবিলের মধ্যে ওনার সঙ্গে একটু যোগাযোগ করেছিলেন। Those days I used to chat with him and understand what is happening. And we used to discuss politics a lot every day and I've learned a lot from him. আচ্ছা, বিজেপি একটা কথা তোলে যে পরিবারতন্ত্র, ফ্যামিলি। আপনি কি মনে করেন যে আপনার এগেইনস্টে এই অভিযোগ উঠতে পারে পরিবারতন্ত্রের? আমি এটাই বলতে চাই that I am here because my own credentials. বামরা একটা পার্টি আছে যে এমনি কাউকে টিকিট দেয় না, একটু ট্র্যাক রেকর্ড দেখছে, নিজের কাজ দেখছেন, whatever family background you may come from, but they're very particular about giving tickets to people. And ওই আমাকে কাজ দেখেছেন যা আমার কাজ ছিল। I've been very vocal on all national channels for the last 11-12 years. You'll see my YouTube TEDx debates. Last year আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি at Baku, Azerbaijan. I was the only Indian speaker at the NAM conference. So I spoke on the evolution of Indian women down the decades. আপনার কি মনে হয় কোথাও একটা, আমি নির্বাচন নিয়ে তো আপনার সঙ্গে কথা বলবো, নির্বাচনের বাইরে কোথাও একটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাতে কিন্তু মহিলাদের অবদান যথেষ্ট। প্রচুর মহিলারা সেই যুগে, যখন প্রি ইন্ডিপেন্ডেন্স বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সেইভাবে মহিলা নেত্রী কিন্তু উঠে আসতে খুব কমই এসছে। এখনো যদি আমরা দেখি, সিসিতে দেখি বা পিবিতে দেখি, কোথাও একটা মহিলাদের নিয়ে আসতে, তুলে আসতে, এটা কমিউনিস্টরা কোথাও একটা ব্যর্থ হয়েছে। এটা কি? না, নট জাস্ট কমিউনিস্ট। আপনি পুরো ভারতের আপনি কথা যা দেখেছেন, ইট ইজ আ চ্যালেঞ্জ অ্যাক্রস পার্টিজ। The percentage, that is the reason we are fighting for 33% reservation in parliament.
মহিলার রিপ্রেজেন্টেশন এত কম আছে প্রত্যেক আপনি পার্টি। এমন একটা কেন্দ্রে লড়ছেন যে যেখানে প্রধান 3টে মুখী মহিলা। হ্যাঁ, তিনটোই তো মহিলা। আপনি যা দেখেছেন, দেবশ্রী চৌধুরী আছে, মালা রয় আছে। কিন্তু দেখুন পার্টিগুলো নিজেদের মধ্যে এটা সেলফ রেগুলেশন কিন্তু আনছে না। আজকে বিজেপি এত বড় করে প্রচার করছে যে তারা এই ওমেন রিজার্ভেশন বিল পাস করিয়েছে, কিন্তু আপনি দেখুন বিজেপির কতজন ক্যান্ডিডেট মহিলা। হ্যাঁ, ওই তো তো একটু প্রচারের সময় কিছু আর একটু কথা বলছেন, তারপরে প্রচারের পর কোনো ওই নীতিকে ইমপ্লিমেন্ট করতে পারে না। They say a lot during elections, however they are unable to practice what they preach. এবারের নির্বাচনটা একটা লম্বা নির্বাচন, 7 দফায় নির্বাচন আগেও হয়েছে, কিন্তু এতটা স্ট্রেচ ছিল না টাইম পিরিয়ডে। আরেকটা কেমন যেন মনে হচ্ছে যে বড় দলগুলো কেমন একটা ইস্যুলেস নির্বাচন করে দেওয়ার চেষ্টা করছে, সেভাবে কোনো বড় ইস্যু উঠে আসছে না নির্বাচনের মুখে। এটা কি একটা বলা যেতে পারে বিজেপি স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজিতে আপনারা বিরোধীরাও কোথাও চাপা পড়ে যাচ্ছেন? যে দুটোই পার্টি তো একই, দুটোই বিজেপি করছেন। আমি যা বলছি, আপনি যা যা নেতারাকে দেখেছেন পুরো তো বিজেপিতে, দেভ কাম ফ্রম বিজেপি, অ্যান্ড পুরো সময় একটু টার্ন কোড পলিটিক্স হয়েছে, অ্যান্ড দে জয়েন ভারতীয় জনতা পার্টি টু হোয়াইট ওয়াশ দেয়ার মিসডিডস। তো কোনো কই প্ল্যানিং নয়, কোনো নীতি নয়, কোনো জনতার জন্য কোনো উপায় নয়। তো এইরকমই একটু দুর্নীতি চলছে। এক পার্টি, ভারতীয় জনতা পার্টি, দাঙ্গা ফাসাদের জন্য প্রচার করছেন। আপনি যা প্রধানমন্ত্রী का স্পিচ आपने जो देखा होगा, he has used very derogatory words against the minorities. If you use, he's called them infiltrators. And that is something that is unprecedented. It's never happened in the track record of India. এবং এর বিরুদ্ধে আপনাদেরও একটা ব্যর্থতা রয়েছে বিরোধীদের। আপনারাও কিন্তু এই যে ইন্ডিয়া বলে যে একটা বস্তু করতে গেলেন জোট, সেটা কিন্তু কোথাও কোনো দানা বাঁধলো না। আজকে আপনাদের রাজ্য সম্পাদক তিনি মনোনয়ন দিতে যাচ্ছেন, অদিত চৌধুরী তার সঙ্গে যাচ্ছেন। আবার ওদিকে রাহুল গান্ধী গিয়ে ওয়াইনাডের প্রচারে বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন যদি গ্রেপ্তার হতে পারেন তাহলে পিনারাই বিজয়ন নয় কেন? তো এই তো না, মানুষ কিভাবে নেবে আপনাদের এই জোটকে? আপনি একটা মমতা ব্যানার্জিকে আপনি প্রশ্ন করবেন, ওই তো পুরো ইন্ডিয়া অ্যালায়েন্সের মিট অ্যাটেন্ড করেছেন অ্যাক্রস ইন্ডিয়া। ইলেকশনের অ্যানাউন্সমেন্ট পর she said I'm going to fight this election alone. তো ওই কি করছেন? আপনার দল তো কিরকম একটা কি বলবো কায়দা করে ফেজ আউট করে গেল, যেটা সমন্বয় কমিটি, কোঅর্ডিনেশন কমিটির মিটিং, মূল মিটিং এ সীতারাম রইলেন, কিন্তু কোঅর্ডিনেশন কমিটি যেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন ডেকে পাঠালো এখানে ডিসিবিআই, চেয়ার খালি রাখা হলো, সকল নেতারা সাইন করলেন, ইভেন সিপিআই নেতা রাজাও সাইন করলেন যে পলিটিক্যালি মোটিভেটেড এই মুভ। আপনারা ছিলেন না, আপনারা গা বাঁচাতে কিরকম একটা সরে গেলেন। একটা জিনিস আছে, that we were very clear from day one that we are not going to go along with Trinamool Congress. আমি কংগ্রেস সঙ্গে ইলেকশন লড়বো, that was very clear. Not with Trinamool Congress. যা তৃণমূল কংগ্রেস যা খুন খারাপা করেছেন with our comrades, ভুলবো না, মানুষের ভুলবেন না ওই ইনসিডেন্টসকে, আর ওনার সঙ্গে আমি ইলেকশন লড়বো না। That is very clear that we will not fight the election with Trinamool Congress. যা হবে তা হবে, কিন্তু we will not fight elections. That is something that is it's a principled stand that we will align with the Congress if we have to, but we will not fight elections with Trinamool Congress. কিন্তু 21-এ আপনারা একটা স্লোগান দিয়েছিলেন, পরবর্তীতে সেই সময়ের আপনাদের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও কিন্তু বলেছিলেন যে এই স্লোগানটাকে মানুষের কাছে যায়নি। আপনারা বিজে মূল বলে একটা কয়েনেজ তৈরি করেছিলেন এবং বলেছিলেন একটা কয়েনের এপিঠ হচ্ছে বিজেপি, আরেকটা হচ্ছে তৃণমূল। কিন্তু মানুষ কিন্তু একটা বিভ্রান্ত, নো ভোট ফর বিজেপি একদিকে বলছেন বিজেপি আর তৃণমূল এক, তাহলে মানুষ কাকে ভোট দেবে? সরাসরি আপনি বলুন না যে বামেদেরকে ভোট দিন, বামেদেরকে ফেরান। ওই তো আমি বলছি, আমি তো প্রত্যেক প্রচারতে এই বলছি কি লেফটকে ভোট দাও, আমাকে সুযোগ দিন, লেফটকে ভোট দাও। লেফট আপনার সঙ্গে কাজ করতে চায়, লেফটের থাকবে আপনার সাথে, এই তো প্রচার চলছে। तृणमूल कांग्रेस अब पता नहीं कौन सी ये पार्टी ज्वाइन करेगा, लेकिन लेफ्ट जो है, जो वाम दल है, वो अपना पॉलिटिकल कलर्स को नहीं चेंज करता। दे आर विद द पीपल, they are going to stand with the grassroots people, and ওটাই সবাই এটাই বলছে।
please vote and support for the left. সাইরা, আপনার কি মনে হয়, আপনিও ন্যাশনাল স্পোকস পারসন হিসেবে পার্টির কাজ করেছেন, বিভিন্ন চ্যানেলে গেছেন, আপনারা কংগ্রেসের সঙ্গে রয়েছেন, আপনারা বলছেন বিজেপিকে রুখতে হবে, টু স্টপ বিজেপি। এখন স্টপ বিজেপি করতে গেলে অন্তত 8 থেকে 9টি রাজ্য আছে, স্টেটস, যেখানে লড়াইটা সরাসরি বিজেপি আর কংগ্রেস। সেটা মধ্যপ্রদেশ হোক, রাজস্থান হোক, কর্ণাটক হোক, গুজরাট, হিমাচল প্রদেশ, আই ক্যান নেম। কংগ্রেস কি সেই জায়গায় পৌঁছতে পারছে? বিজেপিকে দেখুন, এটা সিম্পল, এর জন্য বিরাট পলিটিক্যাল গুরু হতে হয় না, সিম্পল অ্যারিথমেটিক, যে বিজেপিকে যদি রুখতে হয় সেন্টারে, তাহলে কিন্তু কংগ্রেসকে গেইন করতে হবে। যারা যারা সিপিএম, বামেদের শক্তি 2-3টে রাজ্যে আছে, তৃণমূল কংগ্রেস একটা রাজ্যে আছে, সমাজবাদী পার্টি একটা রাজ্যে আছে, কংগ্রেসের সঙ্গে লড়াই 8-9টা রাজ্যে। কংগ্রেস কি সেই জায়গাটায় সেই এটা চ্যালেঞ্জটা নেওয়ার মতো জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে? কংগ্রেস যা যা অ্যালায়েন্স করেছেন, whether it was with the south, whether ওয়েস্ট বেঙ্গলতে, তো ওই কংগ্রেস আশা করছেন that the alliance partners will work in tandem with the congress. এটাই কংগ্রেস একটু চায়, और এটাই অ্যালায়েন্স পার্টনার্স চায় कि बीजेपी কে পরাজিত করতে হবে और इंडिया अलायंस के জয় করতে হবে, and here the left should get as many seats as মানে যে possible. রাজ্যগুলোতে দেখুন কংগ্রেস এবং বিজেপির লড়াই, লাস্ট ইলেকশনের আপনি রেজাল্ট দেখুন, 100% বিজেপি নিয়ে চলে এসছে। রাজস্থানে 29-এ 29, মধ্যপ্রদেশে 25-এ 25, আর দিল্লিতে 7-এ 7। এইগুলো তো কংগ্রেসকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে, এইখানেই তো কমাতে হবে বিজেপিকে। বিজেপিকে হারানো মানে কি? বিজেপির সিটকে কমিয়ে আনতে হবে। ঘটনা আপনি যা দেখেছেন পুরো ভারতের মধ্যে, একটু ফ্যাসিস্ট ফোর্সেস একটু নতুন অভিনয় তৈরি করছে, দ্যাট ইট উইল বি ওয়ান রুল, ওয়ান পার্টি, ওয়ান for all we know other parties will not be allowed to contest. If you see, two sitting CMs have got arrested. Unprecedented, has never happened in the history of India, where 2 sitting chief ministers have got arrested. Eta ki ache? Eta draconian fascist regime, and they need to be called out. ये जो चल रहा है, ये बहुत ही एक draconian fascist सरकार है, और उनको एकदम रोकना होगा, क्योंकि ये लोग आगे बद से बदतर हो जाएंगे. They'll become worse than what they already are. আপনি যা নিউরেমবার্গ ল আপনি যা দেখেছেন 1913-তে, ওই নীতি they are using. They are copy pasting the same Hitler kind of politics. আপনি নিজেই বললেন, আমি আবার একটু ব্যক্তিগত জায়গায় আসি, পার্সোনাল লাইফে, যে আপনি আফটার ইউর ম্যারেজ টু সার্টেন ফ্যামিলি আপনি পলিটিক্সের জায়গায় এসছেন, এবং আপনার স্কুল জীবন, কলেজ জীবন যা যা বললেন, সেখানে আপনার পলিটিক্স করার কোনো সুযোগই ছিল না, মিশনারি। কিন্তু সেই সময় কি আপনার মিনিমাম কোনো পলিটিক্যাল ডিসকাশন, ডিসকোর্স বা অ্যাট্রাকশন কোনো ছিল? অনেকগুলো। পুরো সময় ডাইনিং টেবিলতে আমার বাবা একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল, হি ওয়াজ দি ডেপুটি চিফ অফ ইন্ডিয়ান আর্মি। মর্নিং ব্রেকফাস্ট টেবিলের ওই পলিটিক্স ডিসকাশন হচ্ছে, আমার ভাই বোন সঙ্গে পলিটিক্যাল ডিসকাশন হচ্ছে। কলেজ সময় আমি অনেক রিডিং, নিউজপেপারতে আমি অনেক নলেজ গেইন করেছি, কিন্তু আমি অ্যাক্টিভ পলিটিক্সতে আমি সেইটার সময় আপনার বাবা মা পরিবার, মানে আপনার আমি সেনায় পরিবারের একজন সদস্য, তারা কিভাবে নিলেন আপনি যখন বললেন যে আমি it was a very insular life where you're protected in the army cantonment, so the political exposure যা আমি পেয়েছি, it was marriageর পর, যা যা আমি বিভিন্ন প্রচারের মধ্যে আমি যা যা দেখেছি, আমি যা গ্রাসরুট কাজ যা আমি করেছি, ওই এক্সপিরিয়েন্স নিয়ে I got into activism and politics. এতদিনের আপনার যে এই যে আপনি নিজেই বলছেন ক্যান্টনমেন্টে থাকা, আপনার পড়াশোনা, চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে, অ্যাক্টিভ পলিটিক্সে নামার পর আপনার কোনো একটা রিয়েলাইজেশন হয়েছে যে আরে এটা তো আমি জানতেই পারতাম না আমি যদি এই পলিটিক্সে গ্রাউন্ডে নামতাম? একদমই আমি, আমার সাবজেক্ট ছিল সোশিওলজি, হিস্ট্রি, ইংলিশ লিটারেচার। তারপরে আমি মার্কসকে পছন্দ করি অ্যাজ পলিটিক্যাল আইডিওলজি। I am very impressed by Che Guevara with his work. I've read his books, Motorcycle Diaries and other books. So I was very inspired by his work, and I feel a change can be made, but it has to be very gradual
and you need to work at work in tandem with the civil society, with the grassroots society, and also with the urban population. You can't negate one sector. You have to take everybody along. সবাইকে একটু उन्नति জন্য কাজ করতে হবে. You cannot leave one sector. एक आप तबके के लोगों को नहीं छोड़ सकते. आप सबको लेके जाके जाना होता है भविष्य में. একটা সময় অবধি এটা কিন্তু খুব গর্বের সঙ্গে আমরা বাংলাভাষী বলতাম, আপনিও বিভিন্ন স্টেট ঘুরেছেন, আপনার বাবার যেহেতু বিভিন্ন জায়গায় চাকরি ছিল, যে বাংলায় অন্তত হয়তো শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, একটু পিছিয়ে আছে, কিন্তু মহিলা সুরক্ষা, মহিলাদের সম্মানের ক্ষেত্রে কিন্তু এই রাজ্য গর্ব করতো, দে আর প্রাউড অফ। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সন্দেশখালি থেকে শুরু করে একের পর এক যে ঘটনা, একজন মহিলা হিসেবে, আমি পলিটিক্স বাদ দিচ্ছি, আপনি একজন মহিলা হিসেবে আপনি কিভাবে দেখছেন? আপনি যে ছোটবেলার কলকাতা আপনি দেখে গেছেন, বিভিন্ন শহর ঘুরে আবার এই কলকাতাতে ফেরত এসেছেন, আর আজকের কলকাতাকে আপনি, আজকের বাংলাকে কিভাবে দেখছেন? See, Kolkata is still safe, but Kolkata is not just West Bengal. Kolkata is a cosmopolitan city. Exactly. আপনি যা সন্দেশ খালির ঘটনা যা দেখেছেন, অদ্ভুত, শকিং। আই মিন মহিলার জন্য একটু কাজ করতে হবে। আপনি যা আনফর্চুনেট ইনসিডেন্টকে যা দেখেছেন, তৃণমূল কংগ্রেস সিম্বল ইউজ করছে টু subjugate women, and it is very sad कि संदेश खाली की offices use हुई हैं, you know, to harass women, to sexually exploit them. আমি অনেক দুঃখিত এই ঘটনা ঘটেছে within West Bengal. আমি যদি আপনাকে একটা কথা বলি, যে এই যে বলছেন সন্দেশখালীর ঘটনা, আপনি এম্বারেস, একটা কথা বলা হয় টেকনিক্যালি, এই যে আপনি ওমেন রিজার্ভেশনের কথা বলছেন, যে মহিলারা আরো বেশি বেশি করে পলিটিক্সে এলে এই যে মাসেল পাওয়ার এটা অনেক কমে যাবে, এটা বলা হয় থিওরিটিক্যালি, কিন্তু আমরা কিন্তু তার উল্টোটাই সর্বক্ষণ দেখতে পাই। আপনি যদি সাউথ ইস্ট এশিয়ার ওমেন পলিটিশিয়ানদের নামগুলো দেখেন, বন্দর নায়কে থেকে শুরু করে ইন্দিরা গান্ধী হয়ে, শেখ হাসিনা হয়ে, আপনার বহুজন সমাজ পার্টির মায়াবতী থেকে জয়ললিতা, and our own Mamata Banerjee, they are very authoritarian. They are very much. So it is a misnomer when people say because of women the politics will be clean. আমি তো এটাই বলছি, মাসল পাওয়ার বেশি ভাবে ইনক্রিজ হয়ে যাচ্ছে। আপনি যা যা দেখেছেন, দ্য ডিফারেন্ট, আপনি ও ইভেন আমি যদি ইংল্যান্ডের আয়রন লেডিকে দেখেছেন, সো ইউ লুক এট স্মৃতি ইরানি, অনেক একটু গুন্ডাইজম থাকেন ভারতের জনতা পার্টির মধ্যে, ওনার কথা is so hyper and loud and very Uma Bharti, I will not say assertive, very aggressive. এই সবগুলো আমি পছন্দ করিনি। I think you don't need to be exploitive just because you're a woman. You can carry your sensitivity in politics. মানুষের জন্য, মহিলার জন্য, youth-এর জন্য, you can carry your sensitivity, at the same time be a very sensitive and dynamic leader. আপনি করতে পারেন দুটোই নিয়ে, sensitivity আর হার্ড ওয়ার্ক নিয়ে আপনি সোসাইটিকে আপনি সার্ভ করতে পারেন। You don't need to be this aggressive, abusive, you know, tyrannical leader. আপনার কেন্দ্রে 3 কন্যার লড়াই, মালা রায়, দেবশ্রী চৌধুরী এবং আপনি সায়রা হালিম, দুজনেই কিন্তু সিটিং এমপি। মালা রায়ও এমপি, দেবশ্রী চৌধুরী তিনি অন্য কেন্দ্রে ছিলেন, তাকে এবার এখানে পাঠানো হয়েছে। আর আপনি প্রথমবার লোকসভা নির্বাচন লড়ছেন, যদিও আগে নির্বাচন লড়েছেন, সেটা উপনির্বাচন। তো আপনাকে কোথা থেকে, মানে আপনি কোথা দেখছেন, কোথা থেকে, মানে একদম জিরো থেকে তো শুরু করতে? আমি এটা বিশ্বাস করি, আমি সব থেকে ডাইনামিক, সব থেকে অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। যা রকম হার্ড ওয়ার্ক আমি করছি, কোনো আর ক্যান্ডিডেট কলকাতা সাউথে এইরকম কাজ করতে পারবেন না। The way I will do for Kolkata South, because firstly I am younger than both of them. আমি 4 ল্যাঙ্গুয়েজতে আমি বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। মানুষের কথা আমি লড়তে পারি ইন দ্য পার্লামেন্ট। যা যা আপনি আমার ডিবেটস দেখেছেন, হিন্দি মধ্যে, ইংলিশ মধ্যে, আর আমি বাংলা বলতে পারি। আই এম নট দ্যাট গুড, কিন্তু আমি পড়তে পারি, আমি নিউজ পেপার পড়তে পারি, আমি ওনার কথা
তিন দশক কথা ধরে নিয়ে অবশ্যই লড়বো অনুর। 3 দশকের বেশি সময় ধরে সিপিএম এই কেন্দ্রটাতে জেতেনি, এই কেন্দ্র হাত এবার জিতবে। কতটা সংগঠন আপনি পাচ্ছেন পাশে, কতটা কমরেডদের পাচ্ছেন, আছে কি কতটা সংগঠন আছে সিপিএম এর ওখানে? আপনি যা দেখেছেন এই বছর একটু নূতন এনার্জি ইনফিউজ হয়েছে কমরেডের মধ্যে, আর আমার কমরেডস এটাই চায় এই সিট লেফটকেই জিততে হবে, যা কিছু হয়ে যাবে একটু পুরো চেষ্টা করতেই হবে, পুরো পরিবর্তন দেখতেই চায় এবছর। আর আমার কমরেডস অনেক আমাকে সহজ দিয়েছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, কংগ্রেস সমর্থন দিয়েছেন আমাকে। তো আমি এই বছর অনেক আশাবাদী এই সিট লেফটই জিত। আপনি তো কালীঘাটে প্রচারে করতে গিয়ে একটু ঝামেলায় পড়েছেন। ঝামেলা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঘুরে ঘুরে আপনাকে প্রচার করতে হচ্ছে, কি অভিজ্ঞতা? একটু ভয় পড়েছেন। I mean, that's what I'll say. If they're trying to infuse an air of fear and intimidation, আমি এটাই বলছি যে ওনার জানেন যে একটু আপসেট হবে কলকাতা সাউথ, it will not be so easy for them. কলকাতা সাউথে তৃণমূলের জন্য ভয়, কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বালিগঞ্জের যা আমি বাইনারি ব্রেক করেছি, they are still shaken by it. Babul Supriyo is still very shaken that he still trolls me. আপনি যা টুইটারতে আমি ওনার নিয়ে একটা টুইট, I've never ever tweeted, but you go on the Twitter and see how many times he's tagged me and how many times he has tweeted against me. ভয়ের জন্য। আচ্ছা, একটা পার্সোনাল, because I wasn't upset. এক্স্যাক্টলি। আর একটা পার্সোনাল প্রশ্নে আসি, নাসিরউদ্দিন শাহ আপনার আঙ্কেল, ম্যাটারনাল? No, he's my father's younger brother. আমার বাবার নাম আছে লেফটেন্যান্ট জেনারেল জমিরউদ্দিন শাহ। ওই আমার বাবার ছোট ভাই, আমার বাবার একার ভাই আছে, ওই ইজিপ্টে থাকেন। আচ্ছা, উনি তো বোধহয় প্রচারে উপনির্বাচনে আপনার পাশে দাঁড়িয়েছিলেন, ভিডিও দিয়েছেন আমাকে, ভিডিও দিয়েছেন। এবারও কি সেরকম কিছু করছেন ওনার সাথে? আমি ওনার একটু মেসেজ সেন্ড করেছি, হি ইজ ইন টাচ উইথ মি রেগুলারলি, আমাকে আশীর্বাদ দিয়েছেন। তো আপনার কখনো মনে হয়েছিল নাসিরউদ্দিন সাহেব, যাকে সারা ভারতবর্ষ কেন গোটা দুনিয়া সেলাম ঠোকে অভিনয়, যে ওই পথে যাওয়ার জন্য অ্যাক্টিং ক্যারিয়ারের দিকে কখনো ভেবেছিলেন? আমি থিয়েটার করেছি ইন দ্য পাস্ট অ্যাজ আ হবি। সেটা কি দিল্লিতে না কোথায়? না, কলকাতায়। আলিক পদমসির সঙ্গে, আচ্ছা, অশোক বিশ্বনাথন সঙ্গে, রেনু রয়ের সঙ্গে, আচ্ছা, অশোক সিংয়ের সঙ্গে আমি অনেক থিয়েটার করেছি কলকাতার, দিল্লিতে, ব্যাঙ্গালোরতে। তারপরে পলিটিক্সের জয়েনের পরে I got busy in activism and politics and national media, so that took a back seat. বৃন্দা কারাত কি আসছেন আপনার জন্য প্রচারে এসছেন? আপনাকে একমাত্র এই মুহূর্তে বা আমাদের পলিট ব্যুরোর সদস্য, আপনার সঙ্গে কিরকম সম্পর্ক তার, বা আপনি তাকে কিভাবে আইডিয়ালাইজ করেন? না, আমি ওনাকে অনেক রেসপেক্ট করছি। she is a senior and she's a very dynamic, very inspiring leader. খুব এডুকেটেড, ভেরি ভোকাল অ্যান্ড ভেরি অথেন্টিক। তো আমি ওনাকে অনেক রেসপেক্ট, প্রণাম জানাই, অ্যান্ড শি ইজ সাপোর্টিং মি। এবারে বামেদের সম্পর্কে একটা কথা বলা হয় যে, আমারও যেমন হেয়ার হোয়াইট টার্ন হোয়াইট, যে বামেদের হচ্ছে সব পাকা চুলের হোয়াইট হেয়ারের দল। বামেরা তার থেকে এবার একটা বেরিয়ে আসবার চেষ্টা করছে, আপনাকে প্রার্থী করেছে, তারা দীপশিতাকে প্রার্থী করেছে, তারা সবাই তো ইয়াং, সবাই তো এনার্জেটিক, সকল একটা নতুন নিয়ে আসবার চেষ্টা করছে। এটা কি বামেরা চেঞ্জ করার চেষ্টা করছে? সবাই চুল is black, everybody's hair is black who is contesting the election, including all our leaders. So ekhanei it's not about the hair on the head, I think it's more about the energy on the field. Ja energy comrades ekhane ja korchen, jo লড়াই দিয়েছেন, the opposition camp is having a meltdown because of the fight that এই যে একটা ব্যাচ পাওয়া গেছে, আপনি 11 সাল থেকে ধীরে ধীরে লেট পলিটিক্সের সঙ্গে জড়িয়েছেন, এরা বয়সে আপনার থেকেও কিছুটা ইয়ং। এই যে একটা ব্যাচ উঠে এসছে, মীনাক্ষী, দীপশিতা, সৃজন, প্রতিকুর, প্রতি দলই বলে যে ইয়ং হচ্ছে সম্পদ, দেয়ার ফিউচার। এদেরকে আপনি কিভাবে দেখছেন? ভালোই, it is good for the left, because একটু
সন্দেশ বাইরে যাচ্ছেন कि लेफ्टेर একটু চেঞ্জ চায়, একটু পরিবর্তন চায়, और लेफ्टेर একটু ইয়াঙ্গার ক্যান্ডিডেটস কে একটু নতুন পরিবর্তন জন্য একটু তৈরি করছে for them to communicate with the masses and the urban area. আমি urban area কে neglect করতে চাই না. We want to take everybody together. We want to create jobs. We want to do something for the air index of Kolkata. We want to ramp up the healthcare. We want to implement progressive policies for women, for the underprivileged, for the working class, for the labor class, for the LGBTQIA, for the minorities. আমি তো এটাই চাই যে মানুষের জন্য একটু উন্নতি হয়, মানুষের জন্য একটু চাকরি হয়, and we have better living standards for everybody. One party is dabbling in communalism, the other party is dabbling in the politics of corruption. So it's very important to defeat both the parties and bring a fresh set of ideas, get young dynamic leaders to represent you and your voice in the parliament. 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এদের মধ্যে তো যে সকলেই অযোগ্য তা নয়, সকলেই ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তা নয়, সেটা 5-6 হাজারের মতো একটা সংখ্যা। এবার তৃণমূল কিন্তু প্রসঙ্গ তুলছে এই সিপিএম এর জন্য এই এতগুলো 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল কারণ আপনাদের দলেরই একজন সিনিয়র আইনজীবী এই লড়াইয়ে ছিলেন। আপনাকে যদি এখন প্রশ্ন করেন, আমি আবার বলছি যে আপনাদের জন্য 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, এটা আমি আবার বলছি, নিয়োগ দুর্নীতির কারণে 26,000 মানুষ চাকরি হারিয়েছে। और তৃণমূল কংগ্রেসকে নিজের দায়িত্ব নিতেই হবে, নিজের রেসপন্সিবিলিটি নিতেই হবে। হু ইজ আনসারেবল? মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী। পলিটিক্সের জায়গা অ্যানসারেবল, কিন্তু যে 20,000 ছেলে মেয়ে দিয়ে ক্যাপেবল তাদের চাকরিটা চলে গেল, সেটার কে দেবে? তারা তো ঘুষ দিয়ে চাকরি পায়নি, সবাই তো ঘুষ দিয়ে চাকরি। देयर लॉट ऑफ ओरिजिनल पीपल, जो आप देख लीजिए, हर कोई, एवरीबडी इज नॉट लाइक इलीगल एप्लीकेंट। অনেক অ্যাপ্লিকেন্টস অরিজিনাল ছিল, দে ওয়ার অথেন্টিক পিপল। তো এই রেসপন্সিবিলিটি তৃণমূল কংগ্রেসকে একটু আক্রমণ করতে হবে, একটু প্রশ্ন করতে হবে যে এই দুর্ঘটনা যা ঘটেছে, আপনাকে নিজের রেসপন্সিবিলিটি, যে আপনি তো মানুষের কাছে আপনি একটু আনসার করতে হবে। ইউ উইল হ্যাভ টু বি আনসারেবল টু দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্য যে তিনি অসুস্থ হয়ে বাড়িতে বন্দী রয়েছেন। বুদ্ধ ভট্টাচার্য, বুদ্ধবাবু, তিনি যদি এই লড়াইয়ে আজকে একটু পথে ঘাটে থাকতে পারতেন, তাহলে কি আপনারা আরেকটু উজ্জীবিত হতেন, ইন্সপায়ার্ড হতেন? বাইপোলের সময় মীরা ভট্টাচার্য, বুদ্ধবাবু আমাকে আশীর্বাদ দিয়েছেন কি ডু ওয়েল অ্যান্ড উইন দি ইলেকশন। এবার আমি বুদ্ধদেব বাবুকে বাড়িতে আমি যাব। আই উইল টেক হিজ ব্লেসিংস বিকজ হিজ ব্লেসিংস আর ভেরি ইম্পর্টেন্ট টু মি। ফুয়াদদা একজন ব্যস্ত ডাক্তার, পলিটিশিয়ান, আপনি অ্যাক্টিভিজমে জড়িত ছিলেন, তারপর পলিটিক্সে এসেছেন। হাউস হোল্ডে আপনার ভূমিকাটা কি? হাউস হোল্ডের ক্ষেত্রে আপনাকে কি না সেটা ম্যানেজ করার জন্য লোকজন আছে? আমি ভালোই রকম ম্যানেজ করতে পারি। আই হ্যাভ গট আ গুড হাউস হেল্প। আমার মা বাবা এসেছে আমার বাড়িতে, আমার বড় দিদি। আই কুক। এত জায়গায় ঘুরেছেন মানে তার মানে তো বিভিন্ন কুজিন। নাও আই এম নট কুকিং। লাস্ট 1.5 months আমার স্বামী রেসপন্সিবিলিটি নিয়েছেন কি আমি প্রত্যেক দিন আমি ওই একটু I will keep a note of what is coming in the house and what is going out of the house. তো তুমি তো একটু কনসেন্ট্রেট করবো regarding your campaign. Otherwise I am managing the house every day. But প্রচারের জন্যে last few days he's taken over the responsibility and he's told me not to get diverted, just full on concentrate on your campaign. বেশ। আর আপনি তো নিজে বললেন যে আপনি একটা সময় নাটকের সঙ্গে জড়িত ছিলেন, বিভিন্ন বড় বড় নামের সঙ্গে আপনি কাজ করেছেন। এখন আপনার যে লেজার টাইম সেটা কিভাবে কাটে? আমি রিডিং করছি, আই রাইট পোয়েট্রি, আই রিড বুকস, আমি ট্রাভেলিং তে পছন্দ করি। আই লাইক গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস and blog about the places I visited, and I like exploring architecture. আপনি বাংলা পড়াতে স্বচ্ছন্দ? বলতে তো যথেষ্টই ভালো। না আমি পড়তে পারি, নিউজপেপার লিখতে পারি।
আপনি কি রবীন্দ্রনাথ বা এই ধরনের তারা পড়েছেন? Yes, আপনি yes, আপনি yes, পড়েন? yes, yes, very much. আর মেয়েদের পড়াশোনায় কার ভূমিকা বেশি, আপনার না ফুয়াদ্দার? See, the responsibility is more on the mother. মায়ের একটু বেশি রেসপন্সিবিলিটি থাকে বিকজ বাবা রেসপন্সিবিলিটি তো আছেই, বাট ইটস আ মাদার হু স্পেন্ডস দ্য ম্যাক্সিমাম টাইম উইথ দ্য চাইল্ড। সো আপনি আপনি বারবার বলছেন, একদম শেষ একটা প্রশ্ন করি, বারবার বলছেন যে আপনি অত্যন্ত কনফিডেন্ট এই লড়াইয়ের ক্ষেত্রে দক্ষিণ কলকাতার। যেহেতু দক্ষিণ কলকাতা আমি বলছিলাম, আপনিও জানেন যে একটা শক্ত কেন্দ্র বামেদের জন্য, বামেদের যে হেড এস সেখানেও তারা সেই আসন পাননি। কিন্তু কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি কনফিডেন্ট রেখেছে? এটা জেতাহারার প্রশ্ন না, লড়াইয়ের প্রশ্ন। জেতাহারা তো কে জিতলো কে হারলো 4 তারিখ সবাই জানতে পারবে, কিন্তু যে আপনি লড়াইয়ের মধ্যে থাকতে পারবেন সেই কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছেন? মানুষের প্রতিক্রিয়ার মাধ্যমে? মানুষের আমাকে অনেক ভালোবাসা এখানে একটু, দে ফিল দ্যাট আই এম ভেরি ডিফারেন্ট ফ্রম দি আদার contenders from Kolkata South. One reason is that I'm very different from both of them. If you see their track record, both are hardened politicians. So I have a background of corporate life, and I'm a mother. And at the same time, I'm in Kolkatar Bouma. And also I can, the way I meet and address people is very different from the rest of them. I just feel I'm very hardworking. তো এটাই আমি বলতে চাই कि please vote sensibly. আমি অনেক হার্ড ওয়ার্কিং, আর আপনার জন্য আমি ফুল এফোর্ট, আই উইল টেক কেয়ার অফ ইট। বেশ, একটা অদ্ভুত লড়াই কিন্তু এই কলকাতা দক্ষিণে। 3 কন্যার লড়াই, মালা রায়, দেবশ্রী চৌধুরী এবং তার সঙ্গে সায়রা হালিম। আমরা দীর্ঘক্ষণ কথা বললাম সায়রার সঙ্গে, একজন এনার্জেটিক মহিলা, যিনি কিন্তু রাজনীতিতে তার হাতে কড়ি, বাম রাজনীতিতে যেমন হয় যে ছাত্র যুব এরকম পর্যায় থেকে রাজনীতিতে হাতে কড়ি হয়, কিন্তু সায়রার রাজনীতিতে হাতে কড়ি একটু পরেই হয়েছে। কিন্তু তিনি কিন্তু অত্যন্ত কনফিডেন্টলি লড়াইয়ের ময়দানে নেমেছেন। এর আগে যাদবপুরে তিনি লড়াই করেছেন। এবার বামেদের জন্য, যে সময় বামেদের স্বর্ণযুগ ছিল সে সময় কঠিন একটা কেন্দ্র ছিল দক্ষিণ কলকাতা, সেই দক্ষিণ কলকাতায় কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করছেন সায়রা। আমরা জানতে পারবো যে সায়রার সেই লড়াইয়ের ফলাফল কি দাঁড়াবে। 4 জুন সেই ফলাফল আসবে, কিন্তু সায়রার যেই লড়াই, এই লড়াইকে অবশ্যই কুর্নিশ করতে হবে। সায়রা, আপনাকে অভিনন্দন জানাবো যে আপনি এই লড়াইটা চালিয়ে যান, এবং যত আপনি যে মতবাদেরই হন না কেন, আমরা নিরপেক্ষ মিডিয়া হিসেবে যেটা বলতে পারবো যে যত নতুন মানুষ পলিটিক্সে আসে, ক্লিয়ার মানুষ পলিটিক্সে আসে, তত পলিটিক্সের জন্য ভালো। আলাদা আলাদা দল সকলেই করতেই পারে, মতবাদ সকলের আলাদা আলাদা হতে পারে। আজকের সাফ কথা সায়রাকে ধন্যবাদ জানিয়ে আমাদের স্টুডিওতে আসার জন্য আজকের সাফ কথা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।